নমস্কার। আজকে ভিডিও দেখাবো কিভাবে স্ক্যানার মেশিন থেকে স্ক্যান করা যায়। যে কোনো অফিসে আপনারা স্ক্যান করতে পারবেন, সেটা আমরা দেখাবো কিভাবে স্ক্যানটা করা হয়। চলুন ভিডিও শুরু করি। প্রথমে আসবো স্ক্যানার মেশিনে। দেখুন, এটা এপসন একটা স্ক্যান মেশিন, এপসন কোম্পানি। এই উপরে ঢাকনাটা খুলে একটা পেপার দেওয়া আছে, পেপারটা দিয়ে আবার ঢাকনাটা বন্ধ করতে হবে। বন্ধ করার পরে দেখুন লাইট জ্বলছে। এটা হচ্ছে, এই লাইটটা হচ্ছে পাওয়ারের লাইট, আর পাওয়ারটা অন রেখে কাজটা করতে হবে। এরপরে আসবো স্টার্ট। স্টার্ট থেকে আসবো হচ্ছে এপসন। যেহেতু আমার স্ক্যানটা এপসন কোম্পানি, তাই এপসন কোম্পানিতে এপসন স্ক্যানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো 1 নম্বরে আছে এপসন স্ক্যান 2, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এবার দেখো এখানে বেশ কিছু অপশান আছে। আমি 200 বা 300 করলাম, 300 করলে ভালো আসবে। তারপর আসবে হচ্ছে ফাইলটা হবে পিডিএফ ফাইল। পিডিএফ হতে পারে, জেপিজি হতে পারে, বিটম্যাপ হতে পারে, টিপ হতে পারে, এইসব ফাইলগুলি করতে পারি। আমি পিডিএফ করছি। আর যেটা স্ক্যান হবে এখানে নাম লিখতে পারি। আমি একটা ইমেজ স্ক্যান করবো, নামটা লিখবো কীভাবে, এখানটা ক্লিক করবে, সেটিংসে আসবে, লিখে দাও ইমেজ। ইমেজ লিখলাম, যে কোনো নাম বসাতে পারি, করে ওকে করলাম, নাম চলে আসে ইমেজ। সেভটা কোথায় করব? ডেস্কটপে সেভ করব। তাই ডেস্কটপটা অন আছে, আমরা অন না থাকলে অন করে দেবো। এরপরে কোথায় আসবো? প্রিভিউ করব। প্রিভিউ করলে আমরা দেখে নেব স্ক্যানের মধ্যে যেটা দেওয়া আছে, যে পেপারটা দেওয়া আছে, যে পিকচার দেওয়া আছে, সেটা কিন্তু স্ক্যান হয়ে এখানে শো করবে। দেখাচ্ছে প্রিভিউ, এই চলে আসছে। এখানে একটা সিলেক্ট আছে, এই সিলেক্টটা তুলে দেবো। কীভাবে? এই হচ্ছে আমাদের, আমি ডিলিট করলাম, আমি ওই সিলেক্টটাকে ডিলিট করলাম। করার পরে এটা চলে আসছে। আমি যদি চাই যে এখান থেকে এই অংশটুকু আমি সিলেক্ট করে স্ক্যান করব, সিলেক্ট করলাম। সিলেক্ট না করলে পুরোটাই স্ক্যান হবে। এরপর চলে আসি স্ক্যান। স্ক্যান ক্লিক করে কিন্তু আমার এই ছবিটা স্ক্যান হয়ে আসবে ডেস্কটপে। ফাইল নেম হবে ইমেজ। স্ক্যান ক্লিক করলাম, একটু সময় লাগবে। এখানে একটা স্ক্যানে এটা বার আসবে, শেষ হলে স্ক্যানটা কমপ্লিট হবে। আমার স্ক্যানটা কিন্তু কমপ্লিট। আমি এটাকে বন্ধ করেছি। এটা পারলে মিনিমাইজ করতে পারি। এই আমার ফাইলটা চলে আসছে। এটা উপর ডবল ক্লিক করলে আমি দেখতে পাবো স্ক্যানটা হয়ে গেছে। আমি ইচ্ছে হলে এটা ঘুরিয়ে নিতে পারি। আমি আসছি ভিউতে, ভিউতে রোটেট ভিউ, এখান থেকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। আবার ক্লিক করলাম ভিউ, রোটেট ভিউ, আবার ক্লিক করলাম, চলে আসছে। এইভাবে কিন্তু ঘুরে নিতে পারি। তাহলে আমাদের স্ক্যান কিন্তু কমপ্লিট। এইভাবে কিন্তু আমরা স্ক্যান করতে পারি। যদি তোমার ভিডিওটি ভালো লাগে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো জানার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারো, আমি অ্যান্সার দেবো। ধন্যবাদ।